যখন সব হবে তখন আর শখ থাকবে না। জীবনের হিসাব মিলাতে মিলাতে শেষ হয়ে যাবে বয়সের হিসাব। তখন পড়ে থাকবে শুধু মন ভরা আক্ষেপ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। আজকের ভিডিওটা আমি একেবারে খুব সকালবেলা থেকে শুরু করেছি। সচরাচর আসলে ওই সময়টাতে ভিডিও করা হয়ে ওঠে না, কারণ সকালের টাইমটা অনেকটা ব্যস্ত থাকা হয়। তো যদিও ওই কাজ কখনো আর ভিডিও করা হয় না। তো আজকে যেহেতু আমার ছোট মেয়ের পরীক্ষা নেই, তো আস্তে ধীরেই বলতে পারেন কাজগুলোকে করে নিচ্ছি। আর সেই সুযোগে একটু খুব সকালবেলা ভিডিও করে নিয়েছি। আর আমার বড় মেয়ের পরীক্ষা আছে, ওর 10টা বাজে পরীক্ষা, সেজন্য আর কি রিল্যাক্সে কাজগুলোকে করে নিচ্ছি। আমি মনে করি যে নিজেকে ভালোবাসা আসলে কোনো স্বার্থপরতা না। কারণ আপনি যদি নিজেকে নিজেই ভালোবাসতে না পারেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে অন্য কাউকে ভালোবাসবেন কিভাবে? তো হাজারো ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় নিজেকে একটু সময় দেওয়ার জন্য। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজের পরিবারের আপনজনদেরকে ভালো রাখার চেষ্টা করুন। তাহলে একটা সময় দেখবেন যে দিন শেষে আপনি নয়, অন্যরা আপনাকে অনুসরণ করবে। আমি আপনাদের সাথে প্রতিনিয়ত যে ভিডিওগুলো শেয়ার করি, এই ভিডিওগুলোর মধ্যে আপনারা আসলে বিলাসবহুল কিছুই দেখতে পারবেন না, আহামরি অন্য কিছুই দেখতে পারবেন না। যে আমি এত মার্কেট করি, এত জিনিস, সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করি, বা আমার দামি দামি আসবাবপত্র, ফার্নিচার, এগুলো আসলে আমি আপনাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারবো না। আমি যেমন, আমার ভিডিওগুলো কিন্তু ঠিক তেমনই হবে। আমি কিন্তু খুব সাধারণ একজন মেয়ে, আর সেই সাথে খুব সাধারণ একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। তো আসলে আমি প্রতিনিয়ত যেভাবে কাজগুলো করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে 2 বাচ্চা নিয়ে যেহেতু আমি একাই থাকি, একাই সংসারটা মেনটেন করি, যে শত ব্যস্ততার মধ্যেও নিজের সংসারটাকে টিপটাপ পরিপাটি করে কিভাবে গুছিয়ে রাখা যায়, আমি কিন্তু এগুলোই শুধু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আর অন্য কিছুই কিন্তু শেয়ার করতে পারবো না। আজকে যেহেতু আমার ছোট মেয়ের পরীক্ষা নেই, কালকে পরীক্ষা আছে, তো নাস্তা করার পরে ওকে একটু পড়াতে বসিয়েছি। আর সেই সুযোগে ফাঁকে ফাঁকে আমি কিন্তু কাজগুলোও করে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে নিজের রান্নাঘর যেমনই হোক না কেন, যে যত বড়ই হোক, যত ছোটই হোক না কেন, কিভাবে পরিষ্কার চকচকে এবং ঝকঝকা রাখা যায়। তো আমি যেভাবে আসলে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো যারা দেখে থাকেন, তারা হয়তো বুঝতে পারবেন যে আমার রান্নাঘরটা কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখি। আর এভাবে টাইলসগুলো চকচকা রাখাটা কিন্তু অতটা সোজা না, মনে হয় সব সময় কিন্তু পরিষ্কার রাখতে হয়। কিন্তু আমি যেটা করি যে আমি যখন রান্না করি তখন তো পরিষ্কার করি, তো পরিষ্কার করার সাথে সাথে কিন্তু এরকম চকচক হয়ে ওঠে না। তো আমি একটা শুকনা পরিষ্কার কাপড় দিয়ে সাথে সাথে কিন্তু মুছে নিই, তাহলে দেখবেন যে কিন্তু এই যে চকচক একটা ভাব টাইলসের উপরে বা চুলাগুলো যে চকচক করে, ওইভাবেই কিন্তু চকচক হয়ে যায়। তো উপরে যখন পানিটা আপনি ভালোভাবে মুছে দিবেন, তাহলেই কিন্তু চকচক হয়ে যায়। তো আমি কিন্তু এই ছোট্ট একটা নিয়ম ফলো করেই আমি কিন্তু আমার রান্নাঘরটাকে সবসময় চকচকে পরিষ্কার রাখি। তবে মাঝে মধ্যে তো এলোমেলো হবেই, যেহেতু এখানে আমাদের রান্না করতে হয়, আর রান্না করা মানেই তো এলোমেলো, তাই না? তো এলোমেলো হবে, আবার কিন্তু ওটাকে গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে না রাখলে বা পরিষ্কার না করলে সেটা কিন্তু কখনোই চকচকা বা পরিষ্কার থাকবে না। তো যাই হোক, এখানে রান্নাঘর গুছিয়ে নিয়েছি। আর রান্নাটা আজকে আপনাদের সাথে আর শেয়ার করব না, কারণ আমি এই পাশের রুমটাকেও বেশ ভালোভাবে একটু গুছিয়ে নিব। আর সেই সাথে আজকে কিন্তু আমাকে অনেকগুলো কাপড় কাচতে হবে, তো ওই কঠিন কাজগুলো আর শেয়ার নাই করি। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারাই কন্টিনিউ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ছোটবেলা থেকেই একটা বিষয় দেখে এসেছি, যার টাকা আছে, ক্ষমতা আছে, যার সৌন্দর্য আছে, তাদেরই কিন্তু একমাত্র এই সমাজে মূল্য আছে। এটা কিন্তু একদমই ঠিক না। আমরা যদি এই মিথ্যাগুলোকে বিশ্বাস করি তাহলে কখনোই কিন্তু আমরা নিজেকে ভালোবাসতে পারবো না। তো এখানে আমার বাসায় অল্প পরিমাণে কার্পেট ছিল, তো আসলে বুদ্ধি করে আমি পাপোশ বানিয়ে নিয়েছি। কয়েকটা পাপোশ আসলে দরকার ছিল, তো সেজন্য এটাকে ভালো করে কেটে মাঝখান থেকে কেটে নিয়ে পাপোশ বানিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়, যেহেতু একটু এখন শীতকাল, ধুয়ে দিলে শুকাতে চায় না, তো সেজন্য ধুয়ে দেওয়ার পরও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে। সেজন্য আগের পাপোশগুলোকে তুলে রেখেছি আর এই পাপোশগুলো দিয়ে দিয়েছি আজকে। জীবনে কে কী পেল সেদিকে না তাকিয়ে নিজে আমরা কতখানি পেয়েছি বা পাবো সেদিকে নজর দেওয়াটাই কিন্তু আমাদের জন্য ভালো। আর আমাদের এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কারো কোনো পোস্ট দেখে অন্য কারোর সাথে নিজেকে তুলনা করাটা কিন্তু একদমই ঠিক না। একটা জিনিস মনে রাখবেন, যে আসলে ভিতর থেকে কি অবস্থা সেটা কিন্তু কেউ সোশ্যাল মিডিয়ায় দেখায় না। এখানে শুধু সবাই হাসি খুশিভাবে জীবনযাপন করে, সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করে। তো আসলে এগুলোর দিকে না তাকিয়ে নিজেকে এবং নিজের পরিবারের আপনজনদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে একটা সময় দিন শেষে দেখবেন যে আপনি অন্যকে নয়, অন্যরা কিন্তু আপনাকে অনুসরণ করবে। জীবনে তো লোকেরা আসবে, চলে যাবে, দিন আর রাত আসবে, সেটাও চলে যাবে, কিন্তু নিজের প্রতি সত্যিকারের ভালোবাসা সারা জীবন আপনার সাথে থেকে যাবে, যদি আপনি সেটাকে ধরে রাখতে পারেন। তো এখানে তো সন্ধ্যায় কিছু পিঠা বানিয়ে নিচ্ছিলাম, এগুলোকে আমাদের এদিকে নুন পিঠা বলে। জানি না আপনাদের এলাকায় কে কী নামে ডাকেন, তবে আমাদের এদিকে নুন পিঠা বলে। তো আজকে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।